সবসময় আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মূলত আজকে আমরা কথা বলবো ব্লগার নিয়ে। ব্লগার টোটালি গুগলের একটি পার্ট এবং ব্লগার থেকে ওয়েবসাইট ক্রিয়েট করে ব্লগিং করে, সে ব্লগিং হতে পারে নিউজ সাইট বা আপনার যে কোনো নিউজ থেকে ওয়েবসাইট তৈরি করে গুগলের কাছ থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আপনি এই ব্লগারের মাধ্যমে আর্নিং করতে পারেন। ব্লগারের সাথে জার্নি ধরতে গেলে আমার 7 বছর। যদি এতটুকু বলি যে আমি পাশাপাশি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এতটুকু বলি যদি আমি শুধুই ব্লগিং করতাম তাহলে দেখা হতো একটা সময় গিয়ে ভালো একটা আর্নিং হতো। হয়তো ইনিশিয়াল টাইমে ওরকম হতো না, আবার 2 বছর 3 বছর বাদ ওয়েবসাইট যত পুরাতন হতো, যত পপুলার হতো, তত আর্নিং হতো। মূলত শুরুটা ব্লগার থেকেই। 7 বছর আগে ব্লগার থেকেও সম্ভব আর্নিং করা। এরপরে ব্লগারে অ্যাড বা অ্যাডসেন্স অ্যাড হয়ে গেলে, ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসলে দেন এটা কনভার্ট করে আপনার .com-এ চলে যেতে পারবেন। সব মিলিয়ে যদি আপনার একটি সিঙ্গেল লক্ষ্য থাকে যে আপনি ব্লগিং করে আর্নিং করবেন, তাহলে শুধু এই ভিডিও আপনার জন্য। তো ব্লগিং করে আর্নিং করছে এমন মানুষের সংখ্যা অনেক। যদি ফেসবুকে জাস্ট শুধু ব্লগিং হেল্প বাংলাদেশ লিখে সার্চ দেন, গ্রুপ থেকে আপনি জানতে পারবেন কি পরিমাণ মানুষ ব্লগিংয়ের সাথে ইনভলভ। তবে ব্লগিং করার পাশাপাশি যখন ব্লগিং থেকে আর্নিং চলে আসবে বা একটা র্যান্ডম সময় যখন আপনার পোস্ট থেকে ভিউ হবে, ক্লিক আসবে, গুগল তখন আপনাকে অটোমেটিক পে করবে। যখন ওখান থেকে পেইং সিস্টেমটা চালু হয়ে যাবে, দেন আপনি অন্যদিকে ড্রাইভ করতে পারবেন। বা আমি যতটুকু বলি, আমার এই 7 বছরে আমি যদি শুধু ব্লগিং নিয়েই থাকতাম তাহলে হয়তো আজকে আমার ভালো একটা আর্নিং থাকতো। আজকে মার্কেটে অনেক কম্পিটিশন, ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব জায়গায় শুধু কম্পিটিশন না, পাশাপাশি স্কিলেরও প্রয়োজন। স্কিলটাও এখন অনেক নতুন নতুন ফ্রিল্যান্সার আসছে ভালো স্কিল সহ। এটা অবশ্যই আমাদের জন্য ভালো, মার্কেট প্লেসের জন্যও ভালো, দেশের জন্যও ভালো। নতুনরা আসবে এবং তারা একটা নির্দিষ্ট সময় গিয়ে তারাও একদিন সিনিয়রে পরিণত হবে এবং তারাও একদিন মার্কেট লিড করবে। এটাই নিয়ম। তো আমার কাছে মনে হয়েছে যদি কেউ চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি জাস্ট ব্লগিং করে থাকেন, তাহলে 2 বছর 3 বছর পর হয়তো আপনার কিছু ইনভেস্ট হবে, তাও অনেক বেশি না, বাট এখান থেকে আর্নিং করা সম্ভব। আমি জাস্ট ব্লগারের একটা পার্ট আপনাদেরকে আজকে দেখাবো। ব্লগারটা জন্য মূল লাগবে আপনার একটি জিমেইল আইডি, এবং জিমেইল আইডি মনে রাখবেন, এই জিমেইল আইডিটা যত জেনুইন হবে আপনার জন্য গুগলের সাথে কাজ করতে ততটা সঠিক সহজ হবে। আপনার নিজের নাম, বা আপনি যদি চান যে না আমি এটা টেস্ট হিসেবে দেখবো, আপনি আপনার ছোট ভাই বোনের যারা 18 বছরের উপরে আছে তাদের যে কোনো একজনের আইডি নিয়ে প্রথমে শুরু করতে পারেন। তবে আমি বলবো আপনার লক্ষ্য যদি এক থাকে, তাহলে আপনি আপনার আইডি নিয়েই 5-7 বছর ব্লগিং করে দেখেন, অনেক ভালো কিছু হয়। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে ব্লগারে অ্যাকাউন্ট করা কিছুই না। ব্লগারে অ্যাকাউন্ট করে দেন আমি কিছু গুগলে সার্চ থেকে আপনাদেরকে দেখাই যে আর্ন মানি অনলাইন। তো আর্ন মানি অনলাইন যখন আমি সার্চ দিলাম, তখন এখানে অনেকগুলো সার্চ চলে আসে। তো এখান থেকে প্রথমটাই দেখেন, আমি কিন্তু জাস্ট আর্ন মানি অনলাইন লিখছি, প্রথমটা আসছে হাউ টু মেক মানি ব্লগিং গুগল অ্যাডসেন্স। এটি কেন আসছে? বিকজ আমার একটি ইমেল কিন্তু এখানে সেট করা আছে। যখন আপনি ব্লগিং করবেন বা ব্লগিং নিয়ে কাজ করবেন, তখন আপনার ইমেল যখন লগ ইন থাকবে, আপনার প্রত্যেকটা সার্চের উপরে আপনি কোথায় কোন বিষয়ে কাজ করছেন এই বিষয়গুলো আসলে গুগল আপনাকে ট্র্যাক করবে এবং আপনি কোনটি আপনার জন্য হেল্পফুল হবে এটি গুগলে আপনাকে সাজেস্ট করবে। তো দেখেন, আমি জাস্ট মেক মানি অনলাইন সার্চ দিলাম, এটা চলে আসছে। বিকজ আমি আজকে 5-7 দিন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতেছি আমার ব্লগের জন্য, দেন এইগুলো আসতেছে। তো আপনি জাস্ট এখানে যে পোস্টগুলো আছে, এখানে কটা 1 2 3 4 5 6 7 8 9 10টা সার্চে যে 10টা
পোস্ট আসে, 10টা পোস্ট যদি আপনি পড়ে ফেলেন তাহলে হয়তো বা গুগল থেকে কীভাবে ইনকাম করা যায় এটা আপনি অনেক সহজেই জেনে যাবেন। মজার বিষয়, আপনি এখান থেকে যে ধারণাটা নিতে পারবেন আপনার ব্লগারে কখন যদি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হয়ে যায়, দেন আপনি এই টপিকসগুলো নিয়েই আপনার ব্লগে ভিডিও দিবেন, দেখবেন এখানেও ভিউ আসবে এবং এখান থেকেও যথেষ্ট পরিমাণ আর্নিং হবে। জাস্ট এরপরে আমরা যদি আসি গুগল অ্যাডসেন্স আর্নিংয়ে, গুগল অ্যাডসেন্স আর্নিং এখানেও কিছু আছে 10 থেকে 15টা, বেশি না। আমি কিন্তু এটা বলতেছি যখন আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আপনি এই প্রথম সার্চের যে 10টা রেজাল্ট থাকবে এই 10টা রেজাল্ট পড়বেন এবং এই 10টাই আবার আপনি আপনার মতো আপনার ভাষাতেই, এখানে ইংলিশে আছে, আপনি বাংলাতে এগুলো লিখে বাংলাতেও ব্লগিং করতে পারবেন। বাট আপনাকে সবার আগে অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাডসেন্সের জন্য যে আপনার ওয়েবসাইট অ্যাডসেন্সের জন্য পারফেক্ট কিনা। এই জন্য আপনার কিছু সাপোর্টিং পেজ লাগবে, সাপোর্টিং কিছু ক্যাটাগরি লাগবে, আপনার নিশ নিয়ে কাজ করতে হবে। তো ওভারঅল ধরতে গেলে আপনার 1 বছর একটু পরিশ্রম হবে। আপনার কপাল ভালো থাকলে 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। বাট অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই আর্নিংয়ের কথা চিন্তা করা যাবে না। আমার এমনও হয়েছে যে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভের পর 3 বছর পর আমার প্রথম $10 ইনকাম হয়েছে। কেন হয়েছে? অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর ওয়েবসাইটটা বিল্ড আপ করা, প্লাস পাশাপাশি কন্টেন্ট নিয়ে কাজ করা, কিওয়ার্ড নিয়ে কাজ করা, সবগুলো দেখে অন পেজ এসিও, অফ পেজ এসিও সবগুলোই যখন শেখা হয়ে যাবে, দেন যখন আপনি ব্লগিং করবেন তখন আপনি শিখতেছেন ব্লগিং করতেছেন, শিখতেছেন ব্লগিং করতেছেন। এতে কী হবে, আপনার চাহিদা কোনটা সেগুলো কিন্তু আপনার ব্লগিংয়ের মাধ্যমে প্রকাশ পাবে। পাশাপাশি নতুন যারা ব্লগিং করতে আসবে তারা যদি আপনার ব্লগটা কখনো পেয়ে যায়, তারা যদি বুকমার্ক করে রাখে, তাহলে তো অনেক অনেক কিছুই হবে আপনার ব্লগার। তো ওভারঅল আমি কিছু অ্যাডসেন্স আর্নিংয়ের স্ক্রিনশট, যেগুলো স্ক্রিনশট এগুলো ফেক হতে পারে বা সঠিক হতে পারে, বা এই জন্য আমি আপনাদেরকে গুগল থেকেই দেখালাম। এখানে আমি এই ইউটিউবারের ভিডিওগুলো দেখি, ইন্ডিয়ার উনি। তা অ্যাডসেন্স আর্নিং কতটুকু হয়, দিনে কতটুকু আর্ন করতেছে মানুষ, সবগুলো কিন্তু আপনি এখানেও চেক করতে পারবেন। যে একটা মানুষ, আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার সব সার্চ রেজাল্ট। যে আপনার গুগলে শুধু, আমি আপনাদেরকে বলি, গুগলের সব সার্চ যে অল থেকেই সম্ভব তা না। আপনাদের গুগল কোনো ইমেজ র্যাঙ্কিং করা আছে, কারো ভিডিও, কারো নিউজ, কারো বই, সবগুলোই তাদের র্যাঙ্ক করানো। এখানে দেখেন আমি ওনার ভিডিওগুলো ফলো করে, আপনারা চাইলে ওনার ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে দেখেন ওনার আর্নিং $21 হয়েছে, এবং এটা জব ওয়েবসাইট। ইন্ডিয়ার মতো একটা বড় একটা কান্ট্রিতে ওনার ওয়েবসাইটটা অনেক নর্মাল একটা ওয়েবসাইট, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওনার কাজই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাড সংগ্রহ করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে জব পোস্টিংগুলো কালেক্ট করে, পাশাপাশি ফেসবুক, টুইটার, লিঙ্কডিনে যেগুলো জব পোস্ট হয় উনি শুধু এগুলো পোস্ট করেন। এবং পাশাপাশি আপনার, আমি ওনার এমনও দেখছি যে আপনার গ্লাস ডোর থেকে, আমি আপনাদেরকে জিনিস দেখাই একবার, 21.5। আমি এমন হয়েছে ওনার ওখানে দেখছি গ্লাস ডোর থেকে কিছু ভিডিও নিয়ে, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে উনি এখানে কাজ করেন, এবং উনি এই কাজটা পার্ট টাইম করতেছেন। আপনারা ওনার ভিডিওগুলো সবগুলো শেয়ার দেখবেন, এবং ওনার ভিডিওতে উনি যথেষ্ট পরিমাণ কীভাবে টেমপ্লেট নিয়ে কাজ করতে হয়, কীভাবে কী করতে, সবগুলো উনি ওখানে শেয়ার করছেন। যদি মনে হয় যে না, ওনার ভিডিওগুলো অথেন্টিক না, দেন আপনি, কারণ উনি টোটালি স্ক্রিন শেয়ার করে, দেন ওনার একটা ফেসবুক গ্রুপ আছে, দেন ওনার টেলিগ্রাম গ্রুপ আছে। শুধু এই না, আপনি আপনার অন্যান্য সাইট থেকেও দেখতে পাবেন ব্লগিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করা যায়। বাট আমি টোটালি আপনাদেরকে বলবো, ব্লগিং করে শুধু গুগল অ্যাডসেন্স থেকে যেটা হয়, আমি আমার এই প্লে লিস্টে শুধু অ্যাডসেন্সের রিলেটেড ভিডিওগুলো রাখবো, এবং আমার মনে হয় ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা অ্যাডসেন্সে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়। তবে এর মাঝখানে যারা নতুন, সবাই গুগলে
অ্যাকাউন্ট করে নেবেন একটি করে, এবং ফ্রেশ অ্যাকাউন্ট আপনার জেনুইন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গুগলের কাছ থেকে টাকা নেওয়া অত সহজ না। আপনি যে কোনো স্প্যামিং করবেন, যে কোনো জায়গায় গিয়ে লিঙ্ক শেয়ার করুন, গুগল আপনার ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ট্র্যাকিং করবে। আপনি যখন আপনার একটা ইমেল অ্যাড্রেস ফোনে অ্যাড করে নিচ্ছেন, গুগলের অনেকগুলো সাপোর্টিং বোর্ড আছে যেগুলো আপনার ইউজার বিহেভিয়ার কিন্তু গুগলকে সাবমিট করতেছে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় ভিজিট করতেছেন, আপনার কোন কোন জিনিসে ভালো লাগতেছে, কোন কোন জিনিস আপনি ইগনোর করতেছেন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ওনারা ট্র্যাকিং করবে। সুতরাং আপনাকে একটা সুন্দর সেবা কিন্তু সে তখনই, আপনার সবগুলো সেবা উনি ক্যাটাগরাইজ করে দেন কিন্তু আপনাকে একটা সুন্দর সার্ভিস দেবে। সুতরাং আপনি গুগলের সাথে অনেস্টলি কাজ করলে লাইফ টাইম আর্নিং করতে পারবেন। এবং আপনার প্রথম পিন ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনার কাজই থাকবে যে কি করে আমার আর্নিং বাড়ানো যায়, কিভাবে আমার ভিজিটর বাড়ানো যায়, এবং সবগুলোই লিগ্যাল ওয়েতে। আপনি যে কোনো মাধ্যমে ভিজিটর বাড়ান, এগুলো সবই গুগল ধরে নেবে। তবে আমি বলবো, আপনি যদি দীর্ঘমেয়াদী অ্যাডসেন্সের সাথে সংযুক্ত হতে চান, তাহলে আপনার অনেক ভালো একটি ফেসবুক গ্রুপ লাগবে, অনেক ভালো একটি পেজ লাগবে, আর যদি থাকে সাপোর্টিং হিসেবে ইউটিউব চ্যানেল লাগবে। কেন বললাম যে আপনি ওনার কথাই বলি, ওনার ভিডিওগুলো দেখলে দেখবেন ওনার একটা ফেসবুক গ্রুপ আছে, কয়েক মিলিয়ন ইউজার আছে ওখানে, এবং শুধু সেখানে জব পোস্ট হয়। আমাদের বিডি জবসের মতো ওয়েবসাইটে ডেইলি অনেক ট্রাফিক আসতেছে, অনেক আছে বিডি জবসের জব পোস্টগুলোই নর্মাল একটা ক্যাটাগরাইজ করে তারাও পোস্ট করতেছে। আবার অনেকে আছে শুধু টার্গেট কিওয়ার্ড নিয়ে কাজ করে, বিডি জবসের একটা জব পোস্ট থেকে নর্মাল একটা ইনফরমেশন নিয়ে ফেসবুক গ্রুপে দিচ্ছে, ওখান থেকে অনেক অ্যাপ্লিকেশন পড়তেছে। তার মানে আপনাকে একটা হিউজ অডিয়েন্স ব্যাকএন্ডে রাখতে হবে, যেখান থেকে ট্রাফিক আপনার এখানে আসবে। আপনি জব ওয়েবসাইটের কথা কেন বললাম, জব ওয়েবসাইটে শুধু জব পোস্টই হয় না, এখানে এডুকেশন রিলেটেড সব পোস্ট হবে, কোথাও অ্যাডমিশন হলে পোস্ট হবে, রেজাল্ট হলে পোস্ট হবে। এখানে হিউজ একটা ট্রাফিকের, এবং লোকালি যদি বলতে যান তাহলে হিউজ একটি ট্রাফিক নিয়ে কাজ করা যায় জব ওয়েবসাইটগুলোতে। পাশাপাশি আপনার পুরো বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলো ইনফরমেশন রাখলেন, এবং সবগুলো যত সুন্দর হবে আপনি তত তাড়াতাড়ি র্যাঙ্কিং পাবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনার ইনফরমেশন যত সঠিক হবে, যত সময় নিয়ে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনার কন্টেন্টটা তত সুন্দর হবে, এবং গুগলের কাছে তত ইউনিক হবে, এবং তত ট্রাফিক পাবেন। আপনি আজকে একটা 20 মিনিটে একটা পোস্ট করে দিলেন, হয়তো সে পোস্ট থেকে আপনার আর্নিং নাও আসতে পারে, বাট ওই পোস্টটাই আপনি অনেক সুন্দর ডিজাইন করে, ইউজার রিসার্চ করে, অনেক সুন্দর সুন্দর পিকচার অ্যাড করে, অনেক ইনফরমেশন অ্যাড করে 20 দিনে একটি পোস্ট করলেন, এমনও হতে পারে যে ওই একটি পোস্ট থেকে আপনার $20,000 ইনকাম হতে পারে লাইফ টাইম। সুতরাং যেটাই করতে হবে সময় নিয়ে। আর প্রথম অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়াটা গুগলের কাছ থেকে অনেক কঠিন হবে, বাট আপনার যদি সব কিছু ঠিক থাকে, ওয়েবসাইটের সাপোর্টিং পেজ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সব কিছু ঠিক থাকে, তাহলে আর্নিংয়ের জন্য আপনার ওয়েবসাইটকে গুগল ওপেন করে দেবে। আমি গুগলের আরও কিছু সেবা সম্পর্কে বলি, যেহেতু গুগল নিয়ে কাজ করা হচ্ছে। গুগলের এখানে এখানে সার্চের কথা বলি। সার্চ তো আমরা নর্মালি যে সার্চ দিচ্ছি google.com-এ গিয়ে, এইটাই। ম্যাপের কথা বলি, যে আমরা অনেক ক্ষেত্রে লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু ম্যাপ ইউজ করতেছি, তো ওদের একটা ট্র্যাকিং থেকে যায় যে আমরা কত লোকেশন অন থাকলে কোথায় আছি, কী করতেছি। প্লে স্টোর সম্পর্কে আমরা সবাই জানি, নিউজ স্পিডটা সম্পর্কেও সবাই জানি, এবং একটি সময় গিয়ে আপনি অ্যাডসেন্সে আর্নিংয়ের সময় আপনি আপনার আর্নিং ওয়েবসাইটটি নিউজে অ্যাড করতে পারবেন, গুগলের একটি অংশ। সুতরাং এটা অনেক বড় একটি পার্ট। জিমেল গুগলে অ্যাক্সেসের মূল মাধ্যম। মিট এর মাধ্যমে ভিডিও কল বা মিটিং করার সম্ভব। চ্যাট সম্পর্কে আমরা জানি। গুগল কন্ট্যাক্টস একবার একটি ইমেল থেকে আপনার ফোনে অ্যাড করার পর ওখানে যত কন্ট্যাক্ট থাকবে সেটা যদি আপনার গুগলের ফর্মে করা হয়ে থাকে, তাহলে এই অ্যাকাউন্ট আপনি যে টাকা আপনি ইচ্ছা করলে আপনি এক্সেলের মাধ্যমে গুগল থেকেও অ্যাড করতে পারবেন। এক্সেলের মাধ্যমে গুগলে গিয়ে কন্ট্যাক্ট থেকেও কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। গুগল ড্রাইভের কথা বলি। গুগল ড্রাইভ হচ্ছে আপনার অনলাইনে ফ্রি একটি স্পেস, ক্লাউড স্পেস। গুগল ড্রাইভ সম্পর্কে আর কিছু না বলি, এটা আপনারা পরবর্তী কোনো ভিডিও হলে আমি এখানে শেয়ার করব। গুগলের ক্যালেন্ডার আছে, আপনি এখান থেকে রিমাইন্ডার থেকে শুরু করে আপনার ডেইলি প্ল্যানও এখানে শেয়ার করতে পারেন। অনেক সুন্দর একটি টুল, কিন্তু আমরা অনেক ইউজ করি না, বাট এটা অনেক ইফেক্টিভ একটি টুল।
আপনি ক্যালেন্ডারের মাধ্যমে, অ্যালার্মিংয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। গুগল ট্রান্সলেটের কথা নাই বলি, ব্লগিংয়ের ক্ষেত্রে গুগল ট্রান্সলেট আপনাকে অনেকভাবে সাহায্য করবে। এটা কীভাবে করবে আমি হয়তো এটাও শেয়ার করব। গুগল ফটোসের কথা বলি, এটাও গুগলের একটি পার্ট, এবং আপনি আপনার ওয়েবসাইটে যত ফটো বা আপনার ফোনে যত ফটো থাকবে এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করা সব এই গুগল ফটোস থেকে আপনি দেখতে পাবেন। এরপর ক্রোমের কথা, ক্রোম গুগলের একটি ব্রাউজার। এরপরে অনেক টুলস আছে, এবং গুগলের যতগুলো টুলস আছে সবগুলো টুলস যদি সম্পর্কেও আপনি একটা ব্লগিং তৈরি করেন, এরপরেও সম্ভব এখান থেকে আর্নিং করা। সুতরাং গুগল একটি অনেক বড় একটি মাধ্যম এবং অনেক বড় একটি প্ল্যাটফর্ম। সুতরাং আমরা চাইবো অনেস্টলি এখানে কাজ করতে। আমি এতটুকু আপনাকে বলবো, আপনি যদি অনেস্টলি গুগল অ্যাডসেন্সে কাজ করেন তাহলে ভালো একটা ইনকাম সম্ভব, কিন্তু আপনাকে অনেক অনেস্ট হতে হবে সর্বোচ্চ পর্যায়ে। আপনি 10 বছর অনেস্ট থাকার পর একদিন মানে আপনার সততা থেকে সরে যাবেন, সেই দিন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সুতরাং আপনাকে লং টাইম কাজ করতে গেলে এবং সততার সহিত গুগলের সাথে কাজ করতে হবে। তো আমরা পাশাপাশি পরবর্তী ভিডিওর জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি ব্লগারে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সে পর্যায়ে চলে যাবো। তবে আমরা চেষ্টা করব সিরিজের ভিডিও করার জন্য, এবং পাশাপাশি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন করি, ফাইবারে কাজ করি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওগুলো না করে জাস্ট শুধু গুগল অ্যাডসেন্সে কাজ করতাম, আজ থেকে 7 বছর পর আমার একটা ভালো একটা আর্নিং আসতো। কারণ আর 7 বছর পর আমার মার্কেট প্লেসে কাজ বের করা, পাশাপাশি কাজের জন্য বিট করা, প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে আপডেট করা, পাশাপাশি নতুন নতুন ট্রেন্ডের সাথে অ্যাড হয়, অনেক কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে এখন মার্কেট প্লেসে কাজ করতে হচ্ছে। ইউজার রিসার্চ করে কোন কোন ইউজার আপনার সার্ভিসটা নেবে সেগুলো বের করে মার্কেট প্লেসে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই তুলনায় আমি যদি তখন থেকে গুগল অ্যাডসেন্স করতাম, গুগল অ্যাডসেন্স আমার এখনও আছে, সেখান থেকে আমার মান্থ যেটা আছে আলহামদুলিল্লাহ। তবে এটা হয়তো আমি এটা একেবারে সাপোর্টিং হিসেবে কাজ করতাম। আমি আমার চাকরির পাশাপাশি এটা এখনও করি। দেখা যাচ্ছে চাকরির পাশাপাশি 7 দিনে একটি পোস্ট দেই বা 10 দিনে একটি পোস্ট আসে, সেই হিসেবেও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আর্নিং আসে। এবং আমার কাছে মনে হয় যে 7 বছর যদি আমি এটাও করতাম তাহলে হয়তো আজকে আমার এই বিট করা বা না, এগুলো হয়েছে সাপোর্টিং হিসেবে। কখনো মার্কেট প্লেসে যদি আমি এই সার্ভিসটাই দিতে যাই তখন আমার লাগতো। তো সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে, গুগল নিয়ে, ব্লগ নিয়ে লং টাইম কাজ করতে চাচ্ছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কথাও আমি শেয়ার করব, যে এটাতে কীভাবে আস্তে আস্তে স্কিল আপ করা যাবে। পাশাপাশি আপনার গুগল অ্যাডসেন্স থেকে যখন আর্নিং চলে আসবে, আপনার কিছু সাপোর্টিং পে হিসেবে কাজ করবে গুগল, দেন দেখবেন আপনার সামনে অনেক রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এমন হতে পারে আপনি আপনার লুকায় থাকা কোনো ক্ষমতা বলবো না, লুকায় থাকা কোনো প্রতিভাকে ওখান থেকে ট্রেন্ড আপ করতে পারবেন। যেমন এখান থেকে ইনকাম 2000-3000 টাকা দিয়ে আপনি অন্য কোথাও কোর্স করতে পারবেন, ভালো কোনো ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে, বা নিজেও প্রিমিয়াম কিছু ভিডিও পারচেস করে দেখতে পাবেন। সব কিছু মিলিয়ে গুগলের অপশনটা খারাপ হবে না। তবে আমি বলি যারা লং টাইম ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওগুলো অনেক ভালো হবে। থ্যাংক ইউ।